হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে বেগুন আর কাঁচা মুগ ডাল দিয়ে স্বাদে গন্ধে ভরপুর সম্পূর্ণ ইউনিক একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে না এর স্বাদ মুখে লেগে থাকবে, মনে হবে যেন বারবার বানিয়ে খাই। আর এই রেসিপিটা তোমরা গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। তো রেসিপিটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি নিয়েছি দুটো বেগুন, তার সাথে নিয়েছি একটা লাল টুকটুকে পাকা টমেটো। বেগুন দুটোকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে বেগুনটাকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। মাঝখান থেকে দুফালি করে কেটে নেব, তারপরে বেগুনটাকে ঠিক এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। তো বন্ধুগণ, দারুণ স্বাদের এই রেসিপিতে বেগুন কিন্তু সরু সরু করে বা ছোট ছোট পিস করে কাটলে হবে না, এইরকম করে একদম মোটা মোটা পিস করে কাটতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগবে। তো ঠিক এইরকম করে একদম মোটা মোটা পিস করে কেটে নেব। আর আজকে যেহেতু আমি দুটো বেগুন নিয়েছি, দুটো বেগুন পুরোটা আমার লাগবে না, এখান থেকে আমি 1.5খানা বেগুন রান্নাতে ব্যবহার করব। তো দেখো অর্ধেকটা বেগুন কেটে নিলাম, তারপরে ঠিক একই রকমভাবে একদম মোটা মোটা করে এইভাবে বেগুনগুলোকে কেটে নিতে হবে। একদম ঝাঁকানাকা করে দেখো ছুরির সাহায্যে বেগুনগুলোকে আমি কেটে নিলাম, তার সাথে সাথে আমি লাল টুকটুকে পাকা টমেটোটাকেও একদম ছোটো ছোটো পিস করে কেটে নেব। তো দেখো এইভাবে কিন্তু টমেটোটাকে একদম ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে। তো বেগুন আর টমেটো দেখো খুব সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। এখন এই বেগুনের পিসগুলোকে না একটু লবণ জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তার জন্য একটা গামলার মধ্যে বেশ কিছুটা জল নিয়েছি, জলের মধ্যে বেশ কিছুটা দিয়ে দিলাম লবণ। লবণটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু জলের সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে কেটে রাখা বেগুনের পিসগুলোকে এই লবণ জলের মধ্যে 5-7 মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখে দিতে হবে। এতে কি হবে, বেগুনগুলো কালো হয়ে যাবে না, সাথে সাথে যাদের বেগুন খেলে গলা চুলকায় বা অ্যালার্জি হয় সেই সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কমে যাবে। ফিরে এলাম দেখো 7-8 মিনিট পরে। বেগুনের পিসগুলোকে আমি 7-8 মিনিট লবণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে কিন্তু বেগুনের পিসগুলো অনেকটাই নরম হয়ে যায়। তো এখন এই বেগুনের পিসগুলোকে খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। তো তারপরে বেগুনটাকে আমি একটু ম্যারিনেট করে নেব, তার জন্য সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ, তার সাথে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে বেগুনের পিসটাকে একটু ম্যারিনেট করে নিতে হবে। আর এইভাবে বেগুন যদি একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে আরও বেশ কিছু সময় একটু রেস্টে রেখে দেওয়া যায়, তাহলে বেগুন ভাজার সময় তেল কিন্তু অনেকটাই কম টানে, খুবই অল্প তেলে কিন্তু বেগুনটা ভাজা হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু এইভাবে নুন আর হলুদ মেখে মোটামুটি 7-8 মিনিট রেখে দিতে হবে। তো বেগুনটাকে নুন হলুদ মেখে একটা সাইডে আমি সরিয়ে রেখে দেবো, ততক্ষণে আমি একটা মশলা বেটে নেব। মশলাটা বেটে নেওয়ার জন্য এখানে দেখো একটা ছোট্ট মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমি 1/2 ইঞ্চির থেকে একটু বেশি আদাকে একদম ছোটো ছোটো পিস করে দিয়ে দিলাম। তার সাথে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে কিন্তু কালারটাও দুর্দান্ত হবে। তার সাথে দিয়ে দিলাম দুটো তেজপাতা। অবশ্যই কিন্তু তেজপাতা একটু বেশি করে দিতে হবে, তাহলে ফ্লেভারটা দুর্দান্ত হবে। আর 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম গোটা জিরে। তার সাথে আমি বেশ কিছুটা দিয়ে দেবো গোটা গরম মশলা। এখানে দেখো 3টে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। তো দেখো মশলার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম, আর মশলার এই পেস্টটাকে আমি মিক্সিং জারের মধ্যেই ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেবো। আর অবশ্যই কিন্তু মশলার পেস্টটাকে ঢাকা দিয়ে রাখতে হবে, না হলে মশলার যে একটা সুঘ্রাণ সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো তারপরে আমি রান্নাটা করে নেবো, তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটুখানি গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি 150 গ্রাম দিয়ে দিলাম মুগ ডাল। মুগ ডালের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমি 150 গ্রাম মুগ ডাল দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে মুগ ডালটাকে একটু ধীরে ধীরে সময় নিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে ভাজতে হবে, যাতে মুগ ডালের মধ্যে কোনো রকম লালচে কালার না ধরে যায়। বেশ কিছু সময় ধরে এইভাবে আস্তে আস্তে ভাজতে ভাজতে দেখবে মুগ ডাল থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে। তখন মুগ ডালটাকে দেখো একটা পাত্রের মধ্যে আমি জল নিয়েছিলাম, সেই জলের মধ্যে মুগ ডালটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে ডালটাকে একটু কষলে কষলেও ধুয়ে নিতে হবে, কারণ মুগ ডালের গায়ে কিন্তু প্রচুর পরিমাণে পাউডার লাগানো থাকে। এইভাবে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না মুগ ডালের এই ঘোলাটে জলটা পুরোপুরি স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি মুগ ডালটাকে ধুয়ে নিতে হবে। তো মুগ ডালটাকে খুব সুন্দর করে ধুয়ে জলটাকে খুব সুন্দর করে ঝরিয়ে একটা সাইডে আমি সরিয়ে রেখে দিলাম। তারপরে দেখো আবারও সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইটা যখন একটু গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি 3 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে খুব সুন্দর করে ঘোটানাটা করে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম।
আর এদিকে দেখো প্রায় 10 মিনিট হয়ে গেছে, বেগুনটাকে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর 10 মিনিট এইভাবে বেগুনটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখার কারণে বেগুনটাকে যখন আমি তেলের মধ্যে দিয়ে ভাজবো, বেগুন কিন্তু একদমই অল্প তেল টানবে, মানে খুবই অল্প তেলে কিন্তু বেগুনটা ভাজা হয়ে যাবে। এইভাবে কিন্তু নুন হলুদ মেখে 10 মিনিট রেখে দিতে হবে, তাহলে বেগুন ভাজার সময় কিন্তু খুব বেশি তেল লাগবে না, অল্প তেলেই কিন্তু বেগুনটা ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে বেগুনটাকে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো যাবে না, তাহলে বেগুনটা কিন্তু একেবারেই নরম হয়ে গিয়ে ঘেটে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে বেগুনটাকে এরকম করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে বেগুনগুলো ভাজলে বেগুনের পিসগুলো কিন্তু একেবারেই গোটা গোটা থাকবে, একটুও কিন্তু নরম হয়ে গিয়ে ঘেটে যাবে না। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে প্রথম ব্যাচের বেগুনগুলোকে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আর কত সুন্দর দেখো একদম গোটা গোটা রয়েছে, আর খুবই অল্প তেলে কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে গেল। আর কড়াইতে কিন্তু এখনও অনেকটা তেল আছে, সেই তেলে আমি বাকি ব্যাচের বেগুনগুলোও ভেজে নেব। যেহেতু অনেকগুলো বেগুনের পিস একবারে দিলে কিন্তু বেগুনগুলো ঘেটে যেতে পারে, তার জন্য এইভাবে অল্প অল্প করে দিয়ে বা দুইবারে দিয়ে আমি বেগুনের পিসগুলো ভেজে নিলাম। ঠিক একই রকমভাবে এপিট ওপিট উল্টে পাল্টে বাকি ব্যাচের বেগুনগুলোকে দেখো একদম লাল লাল করে ভেজে নিলাম। কড়াইতে দেখো এখনও কতটা তেল রয়েছে, তো এইভাবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি আরও 2 চামচ দেব সর্ষের তেল। তো কড়াইতে যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটুখানি গরম হয়ে গেলে তেলের মধ্যে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম পাঁচফোড়ন, তার সাথে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, তার সাথে একটা তেজপাতাকে মাঝখান থেকে একদম ঝাঁকানাকা করে ছিঁড়ে দিয়ে দিলাম। তার সাথে দেখো দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2-3টে এলাচ, লবঙ্গ, দারচিনি। একটু গোটা গরম মশলা কিন্তু অবশ্যই ফোড়ন দিতে হবে, তাহলে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন দেখবে ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ বেরিয়ে এসেছে, তখন এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিতে হবে। মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে আবার মশলাটা তলা দিয়ে লেগে যেতে পারে। তো মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এই মশলার যে কী সুন্দর একটা ঘ্রাণ, এই পদ্ধতিতে একবার তোমরা রান্না না করে খেলে বুঝতেই পারবে না। খুব সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু অপূর্ব হয়। মশলাটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, তার সাথে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। আর খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে রান্নার কালারটা কিন্তু দুর্দান্ত হবে। তো সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। তো দেখো খুব সুন্দরভাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন আমি এই সময় দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দিলাম টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের লাল টুকটুকে পাকা টমেটোকে ছোটো ছোটো পিস করে কেটে দিয়ে দিলাম। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে আগে থেকে হালকা করে ভেজে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেবো। মুগ ডালটাকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। তো মুগ ডালটাকে দিয়ে খুব ভালো করে দেখো মশলার সাথে মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে মুগ ডালটাকে মশলার সাথে একটু কষিয়ে নেব। এতে কী হবে, মুগ ডালটা দেখবে কষাতে কষাতে অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 3-4 মিনিট সময় ধরে খুব ভালো করে দেখো মুগ ডালটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। মাঝখানে কিন্তু 2-1 বার ঢাকনাটা তুলে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে, না হলে আবার তলা দিয়ে পুড়ে যেতে পারে। তো মুগ ডালটাকে একটুখানি কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দেবো টক দই। এখানে আমি 2 থেকে আড়াই চামচের মতো টক দইকে আগে থেকে খুব সুন্দর করে ফেটিয়ে রেখেছিলাম। টক দইটাকে যখন দেবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, তাহলে টক দইটা কেটে যেতে পারে। তারপরে টক দইয়ের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালো করে টক দইটাকে সমস্ত কিছুর সঙ্গে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। টক দইটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য একটু রান্না করে নেব। এতে দেখবে রান্নার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে 2 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি। ঢাকনাটা সরিয়ে আরও একবার খুব ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে এই সময় দিতে হবে ধনেপাতা কুচি। আর এই সময় ধনেপাতা কুচি দিলে রান্নার মধ্যে দারুণ একটা ধনেপাতা ঘ্রাণ পাওয়া যায়। তো বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যতক্ষণ না ধনেপাতাটা পুরোপুরি নরম হয়ে যাচ্ছে। তো দেখো 2-1 মিনিট সময় ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই দেখবে ধনেপাতাটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দেব গরম জল। অবশ্যই একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে, তাহলে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর এই রান্নাটা একটু মাখো মাখো হবে, সেই আন্দাজে কিন্তু জলটা দিতে হবে। আবার ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, সেটা বুঝে কিন্তু জলটাকে দিতে হবে।
পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপরে একটু ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে ডালটাকে রান্না করতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে ঢাকা দিয়ে ডালটাকে রান্না করে নিয়েছি। এবারে ঢাকনাটা তুলে একটা গোল হাতার সাহায্যে এইভাবে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। ডালটা দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা রয়েছে। এই রেসিপিতে ডালটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, অথচ গোটা গোটা থাকবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো একটু গোল হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে আবারও একটু ধামাচাপা দেবো, মানে আবারও ঢাকনাটা বন্ধ করে বেশ কিছু সময় ধরে ডালটাকে রান্না করে নেব। তো ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছু সময় ধরে ডালটাকে রান্না করে নিয়েছি। ডালের ঝোলটা দেখো অনেকটাই শুকিয়ে গেছে। যেহেতু আমি রান্নাটা একটু মাখো মাখো করে করব, তাই ঝোলটাকে একটুখানি শুকিয়ে নিলাম। তারপর একটা গোল হাতার সাহায্যে একটু হালকা করে ঘেটে দেবো। তবে ডালটাকে কিন্তু পুরোপুরি ঘেটে মিশিয়ে দেওয়া যাবে না, একটু গোটা গোটা থাকবে, তবেই কিন্তু রান্নাটা খেতে দারুণ লাগবে, ঠিক এইরকমভাবে। তো একটুখানি ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম চিনি। একটু চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। আর রান্নাটা একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো চিনিটাকে দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে লাল লাল করে ভেজে রাখা বেগুনের পিসগুলো দিয়ে দিলাম। আর বেগুনের পিসগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করব না, জাস্ট 2 মিনিট একটু রান্না করতে হবে। এতে কী হবে, বেগুনগুলো বেশ একটু গোটা গোটা থাকবে, ঘেটে যাবে না, দেখতেও সুন্দর লাগবে, আবার খেতেও কিন্তু দারুণ লাগবে। তো বেগুনের পিসগুলোকে দিয়ে একটু আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে যে তেজপাতাটা দিয়েছিলাম, তেজপাতাটাকে তুলে নিতে হবে, কারণ তেজপাতার আর কোনো প্রয়োজন নেই। তেজপাতাটাকে তুলে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচের মতো একটু ঘি। যেহেতু নিরামিষ রান্না, সবশেষে যদি একটু ঘি দেওয়া হয় খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তো ঘিটাকে দিয়ে 2 মিনিট সময় ধরে একটু ঢাকা দিয়ে রান্না করে নিলেই কিন্তু স্বাদে গন্ধে ভরপুর বেগুন দিয়ে মুগ ডালের দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপিটা একদমই রেডি হয়ে যাবে। বেগুনগুলো দেখো একেবারেই গোটা গোটা রয়েছে, অথচ খুব সুন্দরভাবে কিন্তু রান্নার সাথে মজে গেছে। এই রান্নাটা গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি যা দিয়েই খাও না কেন, সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। আর বাড়ির ছোটো থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই বেগুন দিয়ে মুগ ডালের ইউনিক নিরামিষ রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।